गुड मर्निंग एवरीवन। এখন আমি আর মা যাচ্ছি কল্যাণী এমসে। আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আজকে হয়তো বেশি দেখবে না, কারণ যেই প্রবলেমটার জন্য ডাক্তারটা দেখাবো সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। হয়তো আজকে কথা বলবে, তো সেই কারণেই যাচ্ছি। আজকে বেশি দেখবে না, তো তাও যাচ্ছি, কারণ না গেলে আবার ডেটটা মিস হয়ে যাবে, আর ডেট মিস হয়ে গেলে পরবর্তী আবার বুক করতে অনেক ঝামেলা। তো সেই ঝামেলার করতে চাই না, তার জন্য আজকে যাচ্ছি। কল্যাণীতে নেমে এখন অটো ধরে যাচ্ছি কল্যাণী এমসে। স্টেশনের বাইরেই অটো, ম্যাজিক গাড়ি এগুলো দাঁড়িয়ে থাকে, তো আমরা অটোই ধরি, কারণ ম্যাজিক গাড়িতে না প্রচণ্ড ঝামেলা, অনেকগুলো লোক তোলে আর বসার জায়গা থাকে না, তার জন্য অটো ধরেই যাই আমরা। হয়ে গেছে ডাক্তার দেখানো, এখন বাড়ি ফিরছি, টোটোতে করে স্টেশনের দিকে যাচ্ছি। আর প্রথমেই তো বলেছিলাম যে ডাক্তার আজকে বেশি দেখবেন না, তো আমার কথা মতো তাই হলো, ডাক্তার আজকে বেশি দেখলেন না, জাস্ট একটা কথা বললেন। আর ওনার এই একটা কথা শোনার জন্য আমরা আজকে দুজনেই খুব হ্যারাসমেন্ট হয়েছি, প্রচুর হ্যারাসমেন্ট হয়েছি আজকে। দাঁড়িয়ে আছি এখন কল্যাণী স্টেশনে, ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন ঢুকছে। আর আজকে একটু বাড়ি ফেরার তাড়া আছে, কারণ বাড়ি ফিরে স্নান টান করে রেডি হয়ে বাবার ওই বন্ধুটার বাড়িতে যেতে হবে, যার বাড়িতে দোল উৎসব হচ্ছিল, তার বাড়িতে আজকে মহোৎসব আছে। বাড়িতে আসার পর দেখছি ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে। কিছুদিন আগে ফ্লিপকার্টে একটা মশলাদানি অর্ডার করা হয়েছিল, তো সেটাই এসছে। আর এটা যথারীতি আমাদের বাড়ির ঠিকানাতেই এসেছিল, এসে বাবাকে ফোন করেছিল, বাট বাড়িতে তো কেউ ছিলাম না, আমি, মা কল্যাণীতে গিয়েছিলাম, আর বাবা ছিল বাবার ওই বন্ধুটার বাড়িতে, ওখানে ভিডিওগ্রাফি করছিল। তো ডেলিভারি বয় এসে এখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, তারপর বাবা আবার ওনাকে ওইখানে ঠিকানা দিয়ে, মানে বাবার বন্ধুর বাড়ি যেখানে, সেখানকার ঠিকানা দিয়ে ওখানে নিয়ে গিয়ে ডেলিভারি নিয়েছে। কল্যাণী থেকে বাড়ি ফিরে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি বাবার বন্ধুর বাড়িতে। আর এই যে এখানের এমন পরিস্থিতি, বাবার ওই বন্ধুটা তার পরিবার নিয়ে গেছে নগর ভ্রমণে। নগর ভ্রমণটা কি সেটা হয়তো অনেকে নাও জেনে থাকতে পারেন, ব্যাপারটা আমি বলছি। কৃষ্ণ ঠাকুরকে বা গোপাল ঠাকুরকে ভোগ দিতে হলে ভিক্ষে করে, ভিক্ষের চাল দিয়ে ভোগ রান্না করে দিতে হয়। তো নগর ভ্রমণ হচ্ছে, নগর ভ্রমণে বেরিয়ে নগরে যত বাড়ি আছে প্রত্যেকটি বাড়ি থেকে ভিক্ষে করে, ভিক্ষের চাল এনে তারপর ভোগ রান্না করে তারপর কৃষ্ণ ঠাকুরকে দিতে হয়। তো ওরা এখন নগর ভ্রমণে বেরিয়েছে, সেই প্রত্যেকটা বাড়িতে যাবে, গিয়ে ভিক্ষের চাল আনবে, এনে তারপর ভোগ রান্না করে দেবে। কিন্তু এখানে ভোগ রান্না হয়ে গেছে, একটুখানি ভিক্ষের চাল মেশানো হয়েছে ভোগে, ভোগ রান্না হয়ে এখন সমস্ত কিছু গোছানো চলছে। পাড়ার মধ্যে যাদের দূরে দূরে বাড়ি, তাদের বাড়িগুলোতে ঘোরা হয়ে গেছে। এখন ওদের বাড়ির কাছে যাদের বাড়ি, মানে ওদের পাশের বাড়িগুলোতে ওরা এখন এসছে। তো আমরাও খোল করতালের আওয়াজ পেয়ে বেরিয়ে এসছি দেখতে। মানে আমরা তো সকাল থেকে ওদের সাথে নগরে ঘুরতে পারিনি, এই যে লাস্ট মুহূর্তে এখন ওদের সাথে চলে এসেছি নগরে ঘুরতে। এখন ওরা এই বাড়িটাতে ঢুকেছে, ওদের একদম পাশের বাড়ি। এই যে ইনাকে দিতে হবে, এই মাত্র আসলাম, গেল কই? এ বেরা ধরি এই তোরা মহানন্দ নিত্যানন্দ রবিমান বেশি দেরি
গৌড়ের ঠাকুমা বেশি দেরি করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা বেশি দেরি করলে আমাদেরকে এক্ষুনি ভূত করে দেবে এখানে। দাঁড়া এখানে আর পাশে দাঁড়া, এই ছোড়ো এই পদ্মাদার পাশে দাঁড়া যা। আমরাও তো গেছিলাম, একটু হলেও তো গেলাম। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখানে মানাবে না। বলো বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আরে ভাই এবার কম লেবু দিচ্ছে নাকি? আগে কবে তো এখানে আরে কি হলো এতক্ষণ তো লাফালাফি করছিলা? লেবুটা একটু এখন দিয়ে আসছে। আনতে হবে। এতক্ষণ তারা দিয়ে নিয়ে এলো, আর এখন নিজেরাই কিছু করে না। নিয়ে আসো যাও। কি বাবা নেবে না আমি নিয়ে আসবো? তুই নিয়ে আয়, তুই নিয়ে ওনার হাঁটা কষ্ট এখন ভোগ আরতি শুরু হবে। তো ভোগ আরতির কীর্তন হচ্ছে এখন। এরপর পুজো হবে, পুজো হয়ে ভোগ নিবেদন হবে, তারপরে ভোগ আরতি শুরু হবে।
ভোগ আরতির কীর্তন শেষ, এখন সবাই খেতে বসেছে। ভোগ আরতি শেষ হতে হতেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তারপর যেই আরতি পুরোপুরি শেষ হলো তখন সবাই বসে গেছে খেতে। আর এই যে এখানে পাতা গ্লাস পড়ে গেছে, এবার জল দিতে যাচ্ছে, বাচ্চা কাচ্চারাই পরিবেশন করছে এখানে। এই যে সবার প্লেটে এখন খিচুড়ি আর তরকারি পড়ে গেছে, এখানে সমস্ত বাচ্চা কাচ্চারাই পরিবেশন করছে, সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে আর সবাই সুন্দর লাইন দিয়ে খাচ্ছে। আর এখানে প্রায় একসাথে অনেকজনই খেতে বসেছে, 100 থেকে 150 জন তো হবেই, এই ব্যাচটাতে অনেকজন বসেছে একসাথে। তো সবাই পিঠে পিঠ লাগিয়ে লাইন দিয়ে পরপর বসেছে, সুন্দর অনেকজনই হবে এই ব্যাচটাতে। ঠাকুরের যে আসল ভোগটা, মানে আসল যে অন্ন ভোগ ঠাকুরের, সেটা একটুখানি দিয়ে গেছে হাতের মধ্যে, সবাইকে একটু একটু করেই দিচ্ছে হাতে। প্রথম ব্যাচে তো আমরা বসার জায়গা পাইনি, দ্বিতীয় ব্যাচে বসেছি। আর প্রথমে দিয়ে গেল হচ্ছে গরম গরম খিচুড়ি, আর তারপর এখন দিয়ে গেল আলুর দম। এখন চলে এসছে আমের চাটনি, চাটনির পর চলে এসছে পায়েস। আমাদের খাওয়া হয়ে গেছে আর এইটা হলো সর্বশেষ ব্যাচ। যারা এতক্ষণ পরিবেশন করছিল বা অন্যান্য কাজকর্ম করছিল তারা তো এতক্ষণ খেতে পারেনি, তো এবার তারা খেতে বসেছে। একদম লাস্ট ব্যাচ এটা। এই বাচ্চাটা হলো বাবার ওই বন্ধুটার ছেলে, মানে যাদের বাড়িতে দোল উৎসব তার ছেলে এটা। ওর বয়স 1 বছর। তো ওকে আমি এখানে বসিয়ে দিয়েছি, মানে আমার মা ওকে এখানে বসিয়ে দিয়েছে, আর আমি ওকে একটা পাতা দিয়েছি আর পাতার মধ্যে একটুখানি পায়েস দিয়েছি 1 হাতা। তো পায়েসটাকে নিয়ে নাড়াঘাটা করছে, মানে পায়েসটাকে আটা মাখার মতন করে চটকাচ্ছে আর সবাইকে সাধছে একটু একটু করে, হাতে মাখিয়ে নিয়ে সবার মুখে মুখে দেওয়ার চেষ্টা করছে। আবার এই দেখো হাততালি দিয়ে মশা মারছে, মশায় উৎপাত করছে ওকে। তো পায়েস মাখা অবস্থাতেও মশা মারছে হাততালি দিয়ে, আর সারা গায়ে পায়েস মেখে বসে রয়েছে। আবার সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছে, আবার নিজেও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিয়েছে একটুখানি। আর ওর পাশে ওর বাবা বসে রয়েছে, ওর বাবাকেই বেশি খাওয়াচ্ছে। এবার খাওয়া গেছে, এবার পাতা তুললো। কৃষ্ণ গোপাল এরকম করি পায়েস এত পায়েস যে গাড়িতে লোড করছিল, লাস্টে যে বারণ করেছি গাড়ি চাপিয়ে দিচ্ছে পায়েস। শক্তি খারাপ, শক্তি খারাপ, শক্তি খারাপ। এবার তাইতাই দাও, এবার তাইতাই দাও। গ্লাসটা দাও, গ্লাসটা দাও। এই বলো শুনো, গ্লাসটা দাও। ওই গ্লাসটা দাও হাতে দাও। হ্যাঁ মেকআপ করে